ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি অব লার্নিংয়ে সবাইকে স্বাগত। আজকের পাঠ্য অষ্টম শ্রেণীর সংস্কৃত দ্বিতীয় পাঠ কৃদন্ত প্রয়োগাহা। দেখো, কৃদন্ত প্রয়োগাহা। কৃদন্ত অর্থাৎ কৃত অন্তে আছে যার, অর্থাৎ কৃত প্রত্যয় নিষ্পন্ন পদকে কৃদন্ত পদ বলে। ধাতুর উত্তর যে সকল প্রত্যয় যোগ হয় তাকে কৃত প্রত্যয় বলে। কৃত প্রত্যয় অনেক হলেও 5টি কৃত প্রত্যয়ের ব্যবহার করা হলো। কৃত অন্তে আছে যার, অর্থাৎ কৃত যার অন্তে আছে সেটা হচ্ছে কৃত প্রত্যয়। বিষয়টা কমন, তোমরা উদাহরণে গেলে বুঝতে পারবে। এখন দেখে নাও কৃত প্রত্যয়। প্রত্যয় কথাটার অর্থ আমরা জেনে নিই। প্রত্যয় বলতে বোঝানো হচ্ছে, দেখো আমি একটা সংজ্ঞা লিখেছি, তোমরা চাইলে লিখে নিতে পারো। দেখো, ব্যাকরণে শব্দ বা ধাতুর শেষে যুক্ত হয়ে নতুন শব্দ বা অর্থ তৈরি করে এমন শব্দাংশকে প্রত্যয় বলে। ইংলিশে যদি বলি সেটা সাফিক্স, অর্থাৎ কোনো শব্দ বা ধাতুর শেষে যুক্ত হয় সেটা হচ্ছে সাফিক্স। আর যদি প্রথমে যুক্ত হতো প্রেফিক্স হতো, কিন্তু প্রত্যয়ের ক্ষেত্রে সাফিক্স অর্থাৎ পরে যুক্ত হয়। দেখো, ব্যাকরণ শাস্ত্রে এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দকে প্রকৃতি বলে। প্রত্যয় হলো এই প্রকৃতির পর যুক্ত হওয়া কিছু অর্থহীন শব্দাংশ। তাহলে প্রত্যয় কি? অর্থহীন শব্দাংশ হলো প্রত্যয়, যা নতুন শব্দ তৈরি করে। তাহলে প্রত্যয় আমরা কেন জানবো? নতুন শব্দ তৈরি করে। নিজের অর্থ না থাকতে পারে, কিন্তু অন্য শব্দ বা ধাতুর সঙ্গে যখন যুক্ত হচ্ছে তখন তার একটা অর্থবহ একটা শব্দ তৈরি করছে। সেজন্য প্রত্যয় আমাদের প্রয়োজন রয়েছে। মূলত প্রকৃতির সঙ্গে যুক্ত অর্থহীন শব্দাংশই প্রকৃতি প্রত্যয়। প্রত্যয় ক্রিয়া মূল ও শব্দের সাথে যুক্ত হয়। প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই। ঠিক আছে, এটা তোমরা চাইলে লিখে নিতে পারো। এটা একটা কংক্রিট সংজ্ঞা বলতে পারো প্রত্যয়ের। এখন দেখো আমরা উদাহরণে যাই। এখানে বলেছে কৃত প্রত্যয় অনেক হলেও 5টি কৃত প্রত্যয় ব্যবহার করা হলো। সেগুলো কি? ত, তব, তু, তাচ, লেস, তুমুন। তাহলে এই 5টির কথা বলেছে, ত, তব, তু, তাচ, লব ও তুমুন। দেখো, ত, তব, তু হচ্ছে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ পুরা ঘটিত অতীত। পুরা ঘটিত অতীত অর্থাৎ দেখো তাচ, ইনডিক্লিনেবল পাস্ট পার্টিসিপল, অব্যয়গত কালবোধক কৃদন্তপদ তাচ। আর লভ হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। হ্যাঁ, তুমুনটা তোমরা ওখানে যখন পড়বো তখন বলে দেবো। ঠিক আছে, এখন দেখো আমরা এখান থেকে উদাহরণগুলো দেখে প্রথমে ত, ক প্লাস ত, এটা যুক্ত অক্ষর একটা, এটাকে আমরা ত বলবো একসঙ্গে, কারণ এটা উচ্চারণে তই হয়। ত, তব, তু এই যে বললাম সেজন্য ত হয় এটা। দেখো, গম যুক্ত ত, তাহলে গম হচ্ছে একটা ধাতু, গম ধাতু। গম ধাতুর অর্থ কি? যাওয়া, তাই তো? তার সঙ্গে যুক্ত হয়েছে ত প্রত্যয়। তাহলে এই প্রত্যয় যুক্ত হয়ে ত প্রত্যয় শুধুমাত্র ত থাকে শেষে। ঠিক আছে, তাহলে আমরা অর্থগুলো জেনে নিই। গত, গম যুক্ত ত, গত। গত হচ্ছে, গত শব্দের অর্থ হচ্ছে, আমি দুটো লিখেছিলাম কিন্তু বাংলাটাই লিখলাম তোমাদের সুবিধার্থে। গত গিয়েছিল। তাহলে গিয়েছিল অতীত হলো, কেন? দেখো আমি বলেছিলাম যে পাস্ট পার্টিসিপল অর্থাৎ পুরাঘটিত অতীত, তাহলে গিয়েছিল, গত গিয়েছিল। তারপরটা কি রয়েছে দেখো, পরযুক্ত ত, পঠিত, পঠিত। পঠিত কি হবে? পড়েছিল, পড়েছিল। খাদিত খেয়েছিল, হসিত হেসেছিল, শ্রুত শুনেছিল। দেখো, খাদ যুক্ত ত খাদিত, হস যুক্ত ত হসিত, শ্রু যুক্ত ত শ্রুত, শ্রুত শুনেছিল, লিখ যুক্ত ত লিখিত লিখেছিল। ক্রি যুক্ত ত করেছিল, চল যুক্ত ত চলেছিল। স্মৃ যুক্ত ত স্মৃত, অর্থাৎ স্মরণ করেছিল, স্মরণ করেছিল। এবার দেখো রয়েছে বিদ্যালয় গত, বিদ্যালয়ে গিয়েছিল, গত গিয়েছিল, তাহলে বিদ্যালয়ে গিয়েছিল। স গঙ্গাগত,
সে বা তিনিও লিখতে পারো, গঙ্গায় গিয়েছিল। গিয়েছিল। তেন চন্দ্র দৃষ্ট, তার দ্বারা চাঁদ দেখা হয়েছিল বা সে চাঁদ দেখেছিল। যেটাই লেখো ঠিক হবে। তার দ্বারা চাঁদ দেখা হয়েছিল বা সে চাঁদ দেখেছিল। পাকশালা গতা, পাকশালা অর্থাৎ রান্নাঘরে গতা গিয়েছিল। সা মন্দিরাম গতা, সে মন্দিরে গিয়েছিল। লতায়া গীতা পঠিতা, লতার দ্বারা গীতা পাঠ করানো হয়েছিল বা লতা গীতা পড়েছিল। যেটাই লেখো সেটাই হবে। পুষ্পং পতিতম, পুষ্পং অর্থাৎ ফুল, পতিতম পড়েছিল। যানম তত্র স্থগিতম, যানম অর্থাৎ গাড়ি, তত্র সেখানে, তত্র সেখানে, স্থগিতম থেমেছিল, থেমেছিল। ঠিক আছে, তারপর দেখো রামেণ পুস্তকং পঠিতম, রামেণ পুস্তকং পঠিতম, জানম তত্র স্থগিতম, পুষ্পং পতিতম। বুঝতে পারছো? রামেণ পুস্তকং পঠিতম, রামেণ অর্থাৎ তৃতীয় বিভক্তি আছে, রামের দ্বারা, রামের দ্বারা বই পড়া হয়েছিল। ঠিক আছে, স্মরণিকাটা দেখে নিই। দেখো, সাধারণত অতীতকালে ভাববাচ্যে ও কর্মবাচ্যে ধাতুর উত্তর ত প্রত্যয় হয়। কোথাও আবার কর্তৃবাচ্যে ও ত প্রত্যয়ের প্রয়োগ হয়। ত প্রত্যয় নিষ্পন্ন শব্দ তিন লিঙ্গেই হয়। পুরুষলিঙ্গে নর, স্ত্রীলিঙ্গে লতা, এগুলো শব্দরূপের কথা বলছে। ও ক্লিপলিঙ্গে ফল, ফল ক্লিপলিঙ্গ শব্দ, লতা স্ত্রীলিঙ্গ শব্দ, নর পুরুষলিঙ্গ শব্দ। সেরকম বলেছে। ত প্রত্যয় কিন্তু এই এই শব্দরূপের ক্ষেত্রে একই রকমভাবে ত প্রত্যয়ের রূপ হয়। তারপর দেখো, ত প্রত্যয়ের ক ইত অর্থাৎ লুপ্ত হয়ে ত অবশিষ্ট থাকে। দেখো, গমযুক্ত ত, ক ইত অর্থাৎ ক লুপ্ত। এখানে দেখো, আমি যে করেছিলাম এখানটাতে তুমি দেখো, নিচেই দেখিয়ে দিচ্ছি একটু। দেখো এখানে গম যুক্ত কয়ত, এখানে দেখো ক আর তটা মিশে রয়েছে এইভাবে। এই যে ক তটা মিশে রয়েছে, আমি এখানে দেখাই, মিশে রয়েছে ক হস প্লাস ত। এখানে ক যেহেতু ইথ, ইথ কেন হস রয়েছে, ওই জন্য ক ইথ বা অর্ধেক উচ্চারণ। সেখানে সেজন্য শুধুমাত্র তটা কিন্তু পড়ে থাকছে। তাহলে দেখো, এটাও ইথ হচ্ছে, ওটাও ইথ হয়ে থাকছে কি গত, গত। তাহলে এখানে পড়ে থাকলো কোনটা, এই তটা পড়ে থাকলো, গটা পড়ে থাকলো। সেই বলছে দেখো, কয়তার মধ্যে যেটা বোঝাতে চাইছে, কয়তার মধ্যে যেটা বোঝাতে চাইছে, কটা কিন্তু ইথ হচ্ছে। এই যে ইথ হচ্ছে, এটা উঠে যাচ্ছে, এই কথাটাই এখানে বলতে চেয়েছে। এই যে ত প্রত্যয়ের ক ইথ অর্থাৎ লুপ্ত হয়, ত অবশিষ্ট থাকে। তাহলে এখানে দেখেছো, তটা কিন্তু থাকছে আর কটা কিন্তু লোপ পাচ্ছে, সেটাই এখানে বলতে চেয়েছে। ঠিক একইভাবে দেখো, হসিত হস, হস যুক্ত ত, হসিত, এখানে ক আর ত এর মধ্যে তটা কিন্তু রয়েছে, একইভাবে সমস্তটাই রয়েছে। বোঝা গেল? পরেরটা দেখো, এবার আসি তবতু প্রত্যয়। তবতু প্রত্যয়ে দেখ, প্রথমে আমরা স্মরণিকাটা দেখে নিলে আমাদের উদাহরণগুলো পড়তে অনেক সুবিধা হবে। চলো দেখে নিই। স্মরণিকা কি বলছে দেখো, অতীতকাল অর্থে কর্তৃবাচ্যে সকর্মক ও অকর্মক সকল ধাতুর উত্তর তবতু প্রত্যয় হয়।
তবতু প্রত্যয় ক ও উ ইত অর্থাৎ লোপ হয়, তবৎ অবশিষ্ট থাকে, তবৎ অবশিষ্ট থাকে, ক ও উ ইত অর্থাৎ লোপ হয়। তাহলে এখানে দেখো তবতু প্রত্যয় আমি এখানটাতে যদি দেখি তাহলে কি হচ্ছে বিষয়টা, তবতু প্রত্যয় এখানে ক হস প্লাস ত প্লাস ব প্লাস ত প্লাস উ, এই তো হচ্ছে তবতু। আমি বর্ণ বিশ্লেষণ পুরোপুরি করলাম না, বর্ণ বিশ্লেষণ করলে এখানে আবার এর সঙ্গে অযুক্ত হয়, স্বরবর্ণ যেহেতু রয়েছে সঙ্গে অযুক্ত হয়, কিন্তু সেদিকে আমি যাচ্ছি না, আমি শুধুমাত্র এইগুলোই লিখলাম, আর এটার ক্ষেত্রে যুক্ত অক্ষরের জন্য এটা লিখলাম। এখন দেখো এখানে বলছে তবতু প্রত্যয় ক ও হর্ষ ইত অর্থাৎ লোপ হয়, এটা ইত হয়, এটা ইত হয়, তাহলে আমার কি পড়ে থাকছে, এইটা পড়ে থাকছে। এটার অর্থ কি হচ্ছে ত ব, আর তয় হর্ষ অর্থাৎ আমি, এটা হচ্ছে তয় হওয়ার সাথে তার আমি এর অর্থ হচ্ছে এই ত ব খণ্ডের ত, ঠিক আছে, সেটাই বলছে। দেখো তবতু প্রত্যয় ক ও হর্ষ ইত, ইত কথাটার অর্থ তোমরা জানবে, ইত কথাটার অর্থ জানবে লোপ পাওয়া, ঠিক আছে, লোপ। তাহলে দেখো তবতু প্রত্যয় ক ও হর্ষ ইত অর্থাৎ লোপ পায় বা লোপ হয়, তবৎ অবশিষ্ট থাকে, তাহলে তবতু প্রত্যয় যখন যুক্ত হয় ত ব তয় হর্ষ বা খণ্ডের ত, ঠিক আছে, এটাই হয়, এটাই পড়ে থাকে যখন আমি তবতু প্রত্যয় যুক্ত করি কোনো শব্দের সঙ্গে বা ধাতুর সঙ্গে। তারপর একটা দেখো তবতু প্রত্যন্ত পদ পুরুষ লিঙ্গে শ্রীমৎ, স্ত্রীলিঙ্গে নদী ও ক্লিপ লিঙ্গে গচ্ছত শব্দের মতো হয়। তবতু প্রত্যন্ত পদ পুরুষ লিঙ্গে শ্রীমৎ, স্ত্রীলিঙ্গে এরকমটা হয়। গম যুক্ত, প্রথমে গম ছিল সেই একইভাবেই রয়েছে, দেখো গম যুক্ত তবতু গতবৎ, এখানে দেখো এই যে তবৎ হলো, ঠিক আছে, যেটা এখানে হচ্ছিল, তাহলে গতবৎ, এই তবতু দুটোই আমি কি বলেছিলাম, অতীতকাল, পুরাঘটিত অতীত বা অতীতকাল, তাহলে পাস্ট পার্টিসিপাল ফর্ম যেহেতু, সেটাও কিন্তু অর্থটা তর মতোই হবে। দেখো কেমন গতবৎ এর অর্থেও আগের মতো গিয়েছিল। একইভাবে হসিতবৎ, এখানে দেখো হসযুক্ত তবতু হসিতবৎ, এখানে একটা মিস্টেক যেটা রয়েছে, দেখো হসিবৎ দিয়েছে, হসিবৎ কিন্তু নয়, হসিতবৎ, আমি দেখো লিখেছি হসিতবৎ, ঠিক আছে, হসিতবৎ অর্থাৎ হেসেছিল, একইভাবে সবই হবে, হেসেছিল। স্মৃতবৎ মনে করেছিল বা স্মরণ করেছিল, মনে করেছিল। পঠিতবৎ পড়েছিল। তাহলে তবৎ প্রত্যয় যখন যুক্ত হবে কি হবে, ত ব ত লাস্টে হবে, সেটা মনে রাখতে হবে। কৃধাতু কৃতবৎ, কৃধাতু কৃতবৎ করেছিল। দৃষ্টাতু দৃষ্টবৎ দেখেছিল। খাদিতবৎ খেয়েছিল, খেয়েছিল। শ্রুতবৎ শুনেছিল। চলিতবৎ চলেছিল, ঠিক আছে। দেখো এখানে রয়েছে চলিতবৎ, শ্রুতবৎ, খাদিতবৎ, দৃষ্টবৎ, কৃতবৎ, পঠিতবৎ। তারপর দেখো বালক ও পুস্তকং পঠিতবান, ছেলেটি পুস্তক বই পড়েছিল। সচন্দ্রং দৃষ্টবান, সে চাঁদ দেখেছিল। অহং বিদ্যালয়ং গতবান, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। বালিকা কার্যং কৃতবতী, বালিকা কার্য বা কাজ করেছিল। সা গীতং গীতবতী, সে
গান গিয়েছিল। রমা পুস্তকং পঠিতবত্য এখানে আছে, কিন্তু এটা হবে পঠিতবতী, অর্থাৎ রমা বই পড়েছিল। পুষ্পং বিক্ষাত পতিতবৎ, পুষ্প পুষ্পং বৃক্ষাৎ পতিতবৎ, গাছ থেকে পুষ্প ফুল পতিতবৎ পড়েছিল। বাস গাড়িটি বাসস্থান থেকে গিয়েছিল। বাস গাড়িটি বাসস্থান থেকে গিয়েছিল। ছাত্রা বিদ্যালয়ং গতবন্ত, ছাত্রেরা বিদ্যালয়ে গিয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো গতবন্ত বসজনং বসস্থানম গতবৎ, পুষ্পং বৃক্ষাৎ পতিতবৎ। ঠিক আছে, সা গীতং গীতবতী, ক ত ব আকার ছয় হাস। ঠিক আছে, তাজ, এটাকে বলছে তাজ, কয়তয় বয় আকার ছয় হাস। প্রথমে আমরা স্মরণিকাটা পড়ে নেব। একাধিক ক্রিয়ার কর্তা যখন এক হয় তখন পূর্বকালীন ক্রিয়াবোধক ধাতুর উত্তর তাজ প্রত্যয় হয়। দেখো, ক ত ব আকার ছয় হাস। ঠিক আছে, তাজ প্রত্যন্ত শব্দ সর্বদা অব্যয় ও অসমাপিকা ক্রিয়া হয়। অব্যয় পদ ও অসমাপিকা ক্রিয়া হয়। তাজ প্রত্যয়ে ক ও চ ইত অর্থাৎ লোপ হয়, তা অবশিষ্ট থাকে। তাজ প্রত্যয় তাহলে কি কি লুপ্ত হচ্ছে আমরা এখানে দেখে নিই। দেখো, ক প্লাস ত হর্ষ প্লাস ব প্লাস আ প্লাস চ। ঠিক আছে, তাহলে দেখো ক এবং চ এটা ঈদ হয়েছে, অর্থাৎ লুপ্ত হয়েছে। তাহলে পরে থাকছে ত হর্ষ ব আ, তাহলে তয় হর্ষ ব আ এরকমটা রয়েছে। তয় হর্ষ ব অর্থাৎ ত আর ব একসঙ্গে, আর আর জন্য এটা, তাহলে তা বলছে তা অবশিষ্ট থাকে, অর্থাৎ তাজ প্রত্যয়ে তা থাকবে। তাজ প্রত্যন্ত শব্দের অর্থ বাংলায় যাইয়া খাইয়া বলিয়া শুনিয়া এইরূপ হয়। দেখে নিই আমরা কিরকম। যাইয়া খাইয়া বলিয়া শুনিয়া, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া, ক্রিয়া সম্পূর্ণ হয়নি, সেজন্য এটা অসমাপিকা। ঠিক আছে, দেখো কি রয়েছে প্রথমটা, গম যুক্ত তাচ, গম যুক্ত তাচ গত্তা। গত্তা তাহলে কি, গিয়া, তাই তো, বা গিয়ে, আমরা চলিত ভাষায় লিখি গিয়ে। জিতটা জয় করে, জয় করে ইনকমপ্লিট হবে, কেননা অসমাপিকা ক্রিয়া। হত্যা, হত্যা করে, হত্যা করে। পৃষ্টুয়া জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করে। দত্তা জিত্বা জিজ্ঞাসা করে, দা যুক্ত তাজ দত্তা, প্রচ্ছ যুক্ত তাজ পৃষ্টুয়া, ক্রিযুক্ত তাজ কৃত্বা, গ যুক্ত তাজ জ্ঞাত্বা, নি যুক্ত তাজ নিত্বা। দেখো তাহলে দা যুক্ত তাজ দত্তা, দত্তা হচ্ছে কি দান করে বা দিয়ে, দত্তা দিয়ে। জিত্বা ধরে, কৃত্বা করে, জ্ঞাত্বা জেনে, নিত্বা নিয়ে। ঠিক আছে, তারপর দেখো, বালক ও যোগাসনম কৃত্বা স্বল্পা আহারম করতি। বালক অর্থাৎ ছেলেটি যোগাসনম কৃত্বা যোগাসন করে, ছেলেটি যোগাসন করে স্বল্প আহার করে। স্বল্প অর্থাৎ অল্প, স্বল্প আহার করে।
করে। পুস্তকং পঠিত্বা বিদ্যালয়ং গচ্ছতি, সে পুস্তকং বই, পঠিত্বা পড়ে, বিদ্যালয়ে যায়। ঠিক আছে, বিদ্যালয়ে যায়। পুস্তকং দৃष्ट्वा মা লিখতু, পুস্তকং দৃष्ट्वा বই দেখে, দৃष्ट्वा দেখে, বই দেখে। পুস্তকং দৃष्ट्वा মা লিখতু, মা লিখতু, অর্থাৎ বই দেখে মা হচ্ছে না, লিখতু লিখো না, তাহলে বই দেখে লিখো না, লিখো না। রাম জলং পীত্বা তৃষ্ণা নিবারয়তি, রাম জল পীত্বা পান করে তৃষ্ণা নিবারণ করে, তৃষ্ণা নিবারণ করে। ঠিক আছে, রাম জলপান করে তৃষ্ণা নিবারণ করে। পুস্তকং নীত্বা গৃহং গচ্ছতু, দেখো পুস্তকং নীত্বা গৃহং গচ্ছতু, বই নিয়ে বাড়ি যাও। অন্নং খাদিত্বা বিদ্যালয়ং গচ্ছ, ভাত, অন্নং ভাত খেয়ে বিদ্যালয়ে যাও। বোঝা গেল পর্যন্ত? দেখো এরপরে আমরা আসি লব প্রত্যয়। দেখো স্মরণিকাটা আগে আমরা দেখে নিই। একাধিক ক্রিয়ার এক কর্তা হলে পূর্বকালীন অসমাপিকা ক্রিয়াবোধক উপসর্গযুক্ত ধাতু উত্তর লব প্রত্যয় হয়। লব প্রত্যয়ান্ত শব্দ অসমাপিকা এবং অব্যয়, তাই কোনো রূপ হয় না। লব প্রত্যয় ল ও প ইত অর্থাৎ লোপ হয়, জফলা অবশিষ্ট থাকে। লব প্রত্যয়ান্ত শব্দগুলিতে বাংলাতে অর্থ হয় শুনিয়া, বলিয়া, খাইয়া ইত্যাদি। এগুলিও সেই অসমাপিকা ক্রিয়ারই একটা রূপ হচ্ছে। লপের কি থাকে বলছে, লপের ল ও প ইত অর্থাৎ লোপ হয়। তাহলে লপ এখানে ল ইত হচ্ছে, প ইত হচ্ছে, তাহলে থাকছে কি এই জ ফলাটা শুধু থেকে যাচ্ছে, এই জ ফলাটাই শুধু থেকে যাচ্ছে, বা এটা, তাই তো, এটাই শুধু থাকছে। তাহলে দেখো আমরা উদাহরণগুলো দেখে নিই। আপূর্বক গম ধাতু লব। আপূর্বক বলা হচ্ছে কেন, এই যে বলেছে কি উপসর্গযুক্ত ধাতু, দেখো আপূর্বক গম ধাতু, আপূর্বক বলা হচ্ছে কারণ গমের আগে আ রয়েছে, সেজন্য আপূর্বক বলা হচ্ছে। ঠিক আছে, আপূর্বক এভাবে লেখে, আপূর্বক বা এই মাইনাস চিহ্ন বা স্পেস চিহ্ন দিয়ে এটা লেখা হয়, সেটা হচ্ছে পূর্বক, আপূর্বক, পরাপূর্বক, জি ধাতু, এরকম ধাতুর সঙ্গে উপসর্গ যুক্ত হয়ে। ঠিক আছে, দেখো আপূর্বক গম ধাতু লব প্রত্যয় আগম্য। আগম্য মানে কি, গম ধাতু আগম্য মানে এসে। ঠিক আছে, প্রণম্য প্রণাম করে, প্রপূর্বক নম ধাতু লব প্রণম্য প্রণাম করে, প্রণাম করে। প্রদায় প্রদান করে, প্রদান, প্রপূর্বক দা ধাতু লব প্রদান করে। তারপরে দেখো পরাপূর্বক জি ধাতু লব পরাজিত, পরাজয় করে, পরাজয় করে। আপূর্বক নি ধাতু লব এনে, আনিও এনে। বিচিন্ত চিন্তা করে, বিপূর্বক চিন্ত লব চিন্তা করে। ও বিস্মৃত, বিপূর্বক স্মৃত লব ভুলে গিয়ে, ভুলে গিয়ে। অধিপূর্বক ই ধাতু লব, অধিপূর্বক হচ্ছে অধ্যয়ন করা, অধ্যয়ন করে। তারপর দেখো
নিপূর্বক হন ধাতু লভ, হন ধাতু হত্যা করা, তার নিহত্য হত্যা করে। তারপরে দেখো বালক হস্তং প্রক্ষাল্য খাদতি। বালক হস্তং প্রক্ষাল্য খাদতি অর্থাৎ বালক বা ছেলেটি হস্তং প্রক্ষাল্য হাত ধুয়ে খায়। সব বিদ্যালয়ম আগম্য পঠতি, সে বিদ্যালয়ে এসে পড়ে। তত্র বিচিন্ত বাক্যানি লিখতি, সেখানে চিন্তা করে বাক্য লেখে। রমা গৃহং প্রবিশ্য হস্তমুখাদিকং প্রক্ষালয়তি। রমা গৃহে প্রবেশ করে হাত মুখ ধোয় বা ধৌত করে। রহিম পিতরং প্রণম্য বিদ্যালয়ং গচ্ছতি। রহিম পিতাকে প্রণাম করে বিদ্যালয়ে যায়। রহিম পিতাকে প্রণাম করে বিদ্যালয়ে যায়। বানর বৃক্ষম আরুহ্য ফলানি খাদতি। বানর গাছে উঠে ফলগুলি খায়। ঠিক আছে, দেখো এখানে বালক হস্তং প্রক্ষাল্য খাদতি স্ববিদ্যালয়ম, এখানে দেখো অন্তস্থ একটা পড়েনি, বিদ্যালয়ম হবে। স্ববিদ্যালয়ম আগম্য পঠতি তত্র বিচিন্ত বাক্যানি লিখতি। রমা গৃহং প্রবিশ্য হস্তমুখাদিকং প্রক্ষালয়তি। রহিম পিতরং প্রণম্য বিদ্যালয়ং গচ্ছতি। বানর বৃক্ষম আরুহ্য ফলানি খাদতি। চলো পরেরটা দেখে নিই। দেখো এরপরে আসছে তুমুন প্রত্যয়। তুমুন প্রত্যয় আমি বলেছিলাম বলবো, লব প্রত্যয় যেটা বলা হয়নি হয়তো, সেটা হচ্ছে লব প্রত্যয় হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে লব প্রত্যয় হয়, বুঝতে পেরেছো? এবার দেখো তুমুন প্রত্যয় কি হচ্ছে। তুমুন প্রত্যয় ইংলিশে টু গো, টু সি, টু গো, টু সি, টু রিড, এরকম ক্ষেত্রে আমরা সংস্কৃতে তুমুন প্রত্যয় ব্যবহার করে থাকি। তুমুন প্রত্যয় দেখো স্মরণিকাটা একবার পড়ে নিই। যদি উভয় ক্রিয়ার কর্তা এক হয় তবে নিমিত্তবোধক ধাতুর উত্তর তুমুন প্রত্যয় হয়। উভয় ক্রিয়ার কর্তা এক। আমরা যখন উদাহরণ পড়বো বুঝতে পারবো। তুমুন প্রত্যয়ান্ত শব্দগুলি অব্যয়। তুমুন প্রত্যয়ান্ত শব্দগুলির বাংলায় অর্থ হয় যেতে অর্থাৎ যাওয়ার জন্য, খেতে খাওয়ার জন্য, পড়তে পড়ার জন্য ইত্যাদি। এইরকম ক্ষেত্রে আমরা তুমুন প্রত্যয়ের ব্যবহার দেখব। তুমুন প্রত্যয়ের এখানে আর একটা কথা যেটা লেখা নেই সেটা হলো তুমুন প্রত্যয়ে তুম থাকে। যেমন এই নটা ওটা ঈদ হয়ে যায়, ঈদ অর্থাৎ লুপ্ত হয়ে যায়, এবং এই হর্ষটা লুপ্ত হয়ে যায়। এই যে হর্ষ আছে তুমু ময় হস্যুটা, হস্যুকারটা লুপ্ত হয়ে যায়, ঈদ হয়, শুধুমাত্র তুম থাকে। দেখো পঠযুক্ত তুমুন পঠিতুম, অর্জযুক্ত তুমুন অর্জিতুম, পঠযুক্ত তুম পঠিতুম অর্থাৎ কি পড়ার জন্য, খাদিতুম খাওয়ার জন্য, হসিতুম হাসার জন্যে বা হাসতে, পড়ার জন্য, বা আমি এটা লিখতে পারি পড়তে, পড়ার জন্য বা পড়তে, খাওয়ার জন্য বা খেতে।
হাসিতুম হাসার জন্য তো আমি লিখি হাসতে। দাতুম দিতে লেখো, দিতে। অর্জিতুম অর্জন করতে। করতুম করতে। গন্তুম যেতে। দ্রষ্টুম দেখো দৃঢ় ধাতু তুমুন, দৃঢ় ধাতু দেখো তাহলে দ্রষ্টুম দেখতে। পা ধাতু পান করা, পাতুম, পা ধাতু তুমুন, পা ধাতু পান করা, পান করতে, পান করতে। ঠিক আছে, দেখো এরপরে আমরা উদাহরণগুলো দেখে নিই। ছাত্র পঠিতুং বিদ্যালয়ং গচ্ছতি। ছাত্রটি পড়ার জন্য বিদ্যালয়ে যাচ্ছে। স খাদিতুং পাকশালাং গচ্ছতি। সে খাওয়ার জন্য রান্নাঘরে যাচ্ছে। অহং কার্যং কর্তুম ইচ্ছামি। দেখো আমরা এগুলো লিখে নিই পরপর। ছাত্র পঠিতুং বিদ্যালয়ং গচ্ছতি, তাহলে কি ছাত্রটি পড়ার জন্য বিদ্যালয়ে যাচ্ছে। তারপর এটা দেখো, স খাদিতুম সে খাওয়ার জন্য বা খেতেও বলতে পারো রান্নাঘরে যাচ্ছে। রান্নাঘরে যাচ্ছে। অহং কার্যং করতুম ইচ্ছামি, আমি কাজ করতে চাই। পুস্তক মেলাং দ্রষ্টুম গচ্ছতি, সে বই মেলা দেখতে, দ্রষ্টুম দেখতে, গচ্ছতি যাচ্ছে। বৃদ্ধ চলিতুম ন শক্নোতি, বৃদ্ধ চলতে পারে না। বয়ং কার্যং কর্তুম শক্নুম, আমরা কাজ করতে পারি। ঠিক আছে, তাহলে দেখে নাও এখানে বৃদ্ধং চলিতুম ন শক্নোতি, বয়ং কার্যং কর্তুম শক্নুম। আজকে ক্লাস এ পর্যন্ত। পরের ক্লাসে আমরা অভিজ্ঞাপত্রটা কমপ্লিট করব। ঠিক আছে, ততক্ষণ তোমরা চ্যানেলের সঙ্গে থেকো। আর তোমরা যদি ক্লাসে কোনোটা বুঝতে অসুবিধা বোধ করো কমেন্টে জানিও, আমি আরও ভালো করে সেগুলো বলার চেষ্টা করব।